সবাইকে শুভ নবমী। শুভ নবমী সবাইকে। তৃতীয় শুভেচ্ছা আন্তরিক। হ্যাঁ, আজকে আবার ব্লগটা শুরু করলাম। দুদিন তো ব্লগ দিইনি, মানে সপ্তমীও ব্লগ দিইনি, না অষ্টমী ব্লগ দিইনি, নবমী ব্লগ দিইনি। নবমী বানাচ্ছি, দশমী দেবো। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, কয়েকটা ঠাকুর দেখবো, তারপরে পরপর কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। কেমন? জানি সন্ধ্যেবেলা ঠাকুরটা দেখতে ভালো লাগে, কিন্তু এত গ্যাদারিং হয়, এত ট্রাফিক জ্যাম হয়, মানে ওই জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠাকুর দেখার এনার্জিটা সেটাই শেষ হয়ে যায়। ওই জন্যে ভাবলাম এই অল্প কয়েকটা ঠাকুর সকাল সকাল দেখে নিই। একদম, টোটো বুক করা আছে, বেরিয়ে যাবো, ঠাকুর দেখবো, চলে আসবো। চলো সবাই ভালোভাবে পুজোটা শেষ করো। আজ নবমী হয়ে গেল, কাল দশমী। নবমী মানেই তো হয়ে গেল পুজো শেষ, মায়ের বিদায়ের পালা। চলো টাটা। বছরে 361 দিন বিধিনিষেধ রাখতেই হবে, আর 4টে দিন শারদীয় উৎসবে 4টে দিন কোনো বিধিনিষেধ নয়। সুতরাং যা পারো খাও, যখন খুশি খাও। ঠাকুর দেখে আসার সময় নিয়ে এলাম জলখাবার। রাত 1:30 বাজে জোম্যাটো তুমি বিরিয়ানি দিয়ে যাও, সেরকম। দেখো আজকে হচ্ছে নবমীর ব্রেকফাস্ট। এখানে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট। ঠাকুর দেখা মানে এবছরের মতো পুজো হলো শেষ, ঠাকুর দেখা দেখি আবার সামনের বছর অপেক্ষা। তো চলো, এই যে কচুরি, ছোলার ডাল, আর আছে একটা করে মিষ্টি। দেখাচ্ছি, দাঁড়াও, মিষ্টিটা আসো, এখানেও নিয়ে নেওয়া হয়েছে মিষ্টিটা। মিষ্টিটা আসছে মানে এসে গেছে, প্যাকেট থেকে লাফিয়ে থালায় পড়বে আর কি। এই যে দেখেছো, দেখে নাও, এই যে নবমী ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। তোমার চামচ। 11টা বাজতে 2 মিনিট বাকি। ঠাকুর দেখে এলাম, তাই ব্রেকফাস্ট একটু লেটেই হচ্ছে। চলো খেয়ে নিই। দুপুরবেলায় রিল্যাক্সেশন করো। রান্না বান্না কিচ্ছু নেই আজকে, চম্পার বাড়িতে নিমন্ত্রণ যাচ্ছি। মানে একদম নিমন্ত্রণ, মানে একদম সাদামাটা খাবার করতে বলেছি ওকে, বলেছি একদম মাছের ঝোল ভাত করো। 2টি পদ, শাক আর মাছের ঝোল। এই দেখো ড্রেস, ক্যাজুয়াল লুক। আমিও পুরনো জামাই পরেছি। চলো যাই, একটু ওই আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, এই আর। চলো। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজন আর তোমার মতো গাইতে জানে। নয়নে কাজল তো সবাই পড়ে, কজন আর তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। শুভ সন্ধ্যা। কারণ আমি তো এখন অবশ্য বাজে রাত 9টা, কিন্তু প্রথম এলাম তো। তা যাই হোক, আজকে নবমী, তারপরে দুপুরে একটা নিমন্ত্রণ ছিল চম্পার বাড়িতে। বললো তোমরা আজকে দুপুরে আমার কাছে খাবে। গতকাল তার আগের দিন রাতে বলে গেছিলো, আমি বেশি কিছু করবি না, শুধু মাছের ঝোল, শাক, আর একটা ওর গাছের বাড়িতে আর কি চাল কুমড়ো হয়েছিল, ওই চাল কুমড়ো বেশ নারকোল ফারকোল দিয়ে বেশ ভালো একটা করেছিল। যাই হোক, ওর বাড়িতে গেলাম তখন 12:30। 12:30টার সময় গিয়ে খাওয়া দাওয়া করে 4টের সময় বাড়ি এলাম। 4টের সময় বাড়িতে এসে একটা খুব সুন্দর ডিপলি ঘুম দিলাম 6টা অবধি। তারপরে সন্ধে দিয়ে দুজনে মিলে গেলাম বাজারে। কিন্তু বাজারে গেলে কি হবে, অধিকাংশ দোকান বন্ধ। একটা দোকান বন্ধ, একটা দোকান খোলা, কিছু দোকান আবার হাফ খোলা মানে হাফ মার্ডার। তো যাই হোক, বাজার যতটুকু পারলাম নিয়ে এলাম। নিয়ে এসে এখন আমি বললাম ভাত সিদ্ধ করে দাও, আলু, তারপরে মুসুর ডাল সিদ্ধ করে নাও, আর অমলেট, ব্যাস। কারণ এই কদিন এই সপ্তমী অষ্টমী, হ্যাঁ, যা খাওয়া হয়েছে এই ভুলভাল খাওয়া। তারপরে অষ্টমীর রাতে প্রথমে ভাবলাম যে একটা এগরোল খেলে হয়তো হয়ে যাবে, খুব নিশ্চিন্তে বাড়ি চলে এলাম। ফুচকা খেয়েছিলাম, তার আগে ফুচকা, আইসক্রিম, এগরোল 3টে খাওয়া হয়েছে। তো যাই হোক, ভাবলাম বোধহয় রাতটা হয়ে যাবে, কিন্তু মনে একটা ডাউট ছিল
যেটা একটু মনে হচ্ছে সন্দেহ হচ্ছে, যেতে হবে না। তো যাই হোক, খেয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার পর ঠিক মাঝের কটা হবে, ওরা শর্টস দিয়ে 12:30। দিয়েছি, শর্টস দিয়ে দিয়েছি। তো যাই হোক 12:30টার সময় উঠে পেটে মানে ভরপেটই, ভরপেট নয়, মোটামুটি খাওয়া পড়ার পেটটা একটা জায়গায় এমন হয় পজিশনে দাঁড়ায়, মানে রাতটুকু খাবার হয়ে যাবে, ভোর সকাল অবধি ঘুমটা হয়ে যাবে। কিন্তু না, শরীর তো মহাশয়, যেমন শরীরে তেমন। কিন্তু না, এই শরীর দেখলাম নিচ্ছে না। নিয়ে রাত 12টার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেল। কী করা যায়? আর যাই বলো, অন্য একটা একদম ইনস্ট্যান্ট একটা মাথায় বুদ্ধি চলে আসে, কী করা যায়। হয়তো হাতে মোবাইলটা নিয়ে বললে দাঁড়াও কিছু করা যাক। নিয়ে জোম্যাটোতে বুক করে দিল 1 প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানি অর্ডার, ডেলিভারি দিয়ে গেল 1:40, 1:45। তো যাই হোক 1 প্লেটে দুজনে খেলাম। খেয়ে দিয়ে মানে তখন বুঝলাম এবার একটা ঘুম আসবে। তা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, দেখে একটা খুব ভালো সুন্দর ঘুমও হলো। ঘুম থেকে উঠলাম তখন শুনলাম 2:05-10 ঘুম থেকে উঠলাম, বাজে 6:15। মানে ঘুমটা খুব ভালো হলো, মানে বিরিয়ানিতে ঘুমটা খুব ভালো ঘুম পাড়িয়ে দিল। তো যাই হোক, এইভাবে অষ্টমীটাকে আসলে, এবার নবমী তো চম্পাবের নিমন্ত্রণ ছিল। নবমীর সন্ধে গেলাম, দুজনে বাজারে গেলাম। ও সকালবেলাটা দুজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তার আগে বেশি ঠাকুর দেখিনি, 2-3টে দেখলাম, চলো ভালো ঠাকুরগুলো। তো যাই হোক, এইভাবে পুজোটা মোটামুটি একটা ভালো কাটালো। খুব ভালো নয়, তবে ভালো। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবই হয়েছে। তো আজ হচ্ছে নবমীর রাত। ভাতে ভাত সিদ্ধ খেয়ে আবার কাল থেকে শুরু, মানে শুরু মানে ফুল শুরু নয়, হয়তো হাফ থেকে শুরু হবে। তারপরে তো একাদশী, আবার মাঝে রবিবার লক্ষ্মী পুজো। এইভাবে রবিবার লক্ষ্মীর জন্য, রবিবার ছুটি, তারপরের দিন সোমবার থেকে লক্ষ্মী পুজো। তো যাই হোক, এইভাবেই চলছে জীবন, কিন্তু বড় মধুর এ জীবন, আর এখন আমরা কি দেখবো? তবু ব্যথা রে জীবন। তারপরে দেখলাম যে ভালো ভালো মুভি এসছে জি5-এ। একটা এসছে আমার বস, আর একটা হচ্ছে মৃগয়া। মৃগয়াটা তো থ্রিলার বই। তো দেখলাম 99-এ 1 মাস। আমি চলো 99-এ সাবস্ক্রাইব করা যাক, 1 মাস তো বাংলা বইগুলো তো দেখে নিতে পারবো। তো যাই হোক, কালকে রাতে কিছুটা দেখেছিলাম, গতকাল অষ্টমীর রাতে। আজকে নবমীর রাতে ভাবছি ওটা শেষ করে দেবো। চলো আমার ভাত ফুট দেওয়া হয়ে গেছে। এইভাবে জীবন চলছে আর কি, তোমাদের ভালোবাসায়। তা তুমি কি এখন থামস আপ খাবে? অল্প একটু খাবো। আমি থামস আপ বেশি কেন, 1 লিটার থামস আপ এনেছি, কারণ ও একটু খেতে ভালোবাসে। আমি অল্প খাবো ব্যাস। এখন একটু খাবো, আর ভাত খাওয়ার পর কিছুটা খাবো, হয়ে গেল আমার খাওয়া শেষ। না, অল্পই দিয়েছি। তো চলো। না, তাছাড়া তুমি তো চা খেয়েছিলে। না, একদম, এই যে থামস আপ চলে এসছে। চলো থামস আপটা শেষ করি, তবে খাই। একটু বিট নুন দিতে পারলে মতো খুব ভালো হয়। একটু অল্প একটু দাও। দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এর মধ্যে বিট নুন দিয়ে, বিট নুন দিলে অবশ্য খাওয়াটা দাঁড়াও, ধরো ধরো। ধরেছে। দেখো উঠবে কিন্তু। সে মুখে দিয়ে দিচ্ছি, তুমি দিতে। এই যে আর একটু দিয়ে দিই। না না না, একদম ব্যাস। ও নিচে গলে গেছে, গলে গেছে। খুব চলো, ভালো হজম হয়। বিট নুনটা গেলে ভজনটা ভালো। তো চলো, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবে। এবার আমরা দুজনেই আসবো ব্লগে, আমি যতটা সময় পাই আসবো। আর পুজোর ভিডিওগুলো দেখি আজকেও মানে এই ব্লগটার সাথেও শেয়ার করতে পারি, বা আলাদা করেও শেয়ার হ্যাঁ, করতে তবে পারি। একটু বড় হতে পারে, কারণ যেহেতু ঠাকুর দেখেছি ওগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। শুধু জয়দেবের ঠাকুরটা দেখা যাক শেয়ার করা যায় কি না। একজন বলেছিলেন আমাদের ভিউয়ার্স, চেষ্টা করবো। চলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নবমীর রাতে আমরা কি খাচ্ছি, কারণ সপ্তমী অষ্টমী খুব বিচ্ছিরি খাবার খাওয়া হয়েছে, যেগুলো বিচ্ছিরি বলে, খুব বাজে বাইরের খাওয়া। সুতরাং এই যে শুরু হলো এবার ঘরোয়া খাবার, যেটা হয় আর কি, সিদ্ধ, অমলেট, ভালো টাটকা মাছের ঝোল, এবারে শুরু হবে আর কি। তাই দেখো এখানেও তাই আছে। এটা হচ্ছে অনু, আর এইটি হচ্ছে আমার। খুব সুন্দর লাগছে না? ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, আর এখানে একটা ডিমের অমলেট।
এই পুরো ভাতটা মাখা হবে এটা দিয়ে, তারপর ডিম আমরা দিয়ে একটু একটু করে খাওয়া হবে। তো চলো ডিনারটা সেরে নিই, অলরেডি 10টা 45।